20 সূরা তহা আয়াত 1 তহা অনুবাদ তহা 1 তাফসির 1 নং ফুটনোটের বিবরণ আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু সূরা এবং আরও কয়েকটি সূরা সম্পর্কে বলেছেন বনি ইসরাইল আল কাহাফ মারিয়াম তহা এবং আম্বিয়া এগুলো আমার সবচেয়ে প্রাচীন সম্পদ বা সর্বপ্রথম পুঁজি বুখারী 4739 এর অর্থ প্রাচীন সূরাগুলোর মধ্যে এগুলো অন্যতম তাছাড়া সূরা তহা আল বাকারা ও আলে ইমরান সম্পর্কে এসেছে যে এগুলোতে মহান আল্লাহর সবচেয়ে বড় ও সম্মানিত নাম রয়েছে যার ওসিলায় দোয়া করলে আল্লাহ তা কবুল করেন ইবনে মাজা 3856 তহা শব্দটি হুরুফ মুকাত্তাআতের অন্তর্ভুক্ত যেগুলো সম্পর্কে পূর্বেই বলা হয়েছে যে এর প্রকৃত অর্থ মহান আল্লাহই ভালো জানেন তবে উম্মতের সত্যনিষ্ঠ আলেমগণ এর কিছু অর্থ বর্ণনা করেছেন যেমন হে মানব অথবা হে পুরুষ কাজী ইয়াদ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাতে এক পায়ের উপর ভর করে কুরআন তেলাওয়াত করতেন যা তার জন্য অনেক কষ্টের কারণ হয়ে পড়েছিল ফলে এ সম্বোধনের মাধ্যমে বলা হচ্ছে যে জমিনের সাথে মিশে থাকেন অর্থাৎ দু পায়ের উপর ভর করে দাঁড়িয়ে বা বসে বসেও আপনি কুরআন তেলাওয়াত করতে পারেন ইবনে কাসির